শেষ দফা ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে হুগলির বলাগড়। রাতের অন্ধকারে বিজেপির মণ্ডল সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী সুমনা সরকারও। আমাদের যে শক্তিকেন্দ্র প্রমুখ আছে তার মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে, সেটা শোনার পর আমাদের সম্মানীয় মণ্ডল সভাপতি এবং আমি আসতে পারিনি। আমি আমার ইলেকশন এজেন্টকে পাঠিয়েছিলাম যে মণ্ডল সভাপতিকে সাথে নিয়ে যাতে তার খোঁজ খবরটা নেওয়ার জন্য পাঠিয়েছিলাম। তো ইন দ্য মিন টাইম তৃণমূল কংগ্রেসের যারা আছেন, দুষ্কৃতী বলবেন যাই বলেন না কেন, ওই চোরটাগুলো এসে অসভ্যতামি করতে থাকে এখানে। যারা ওরা দল বল নিয়ে সদল বলে দুষ্কৃতীরা এসে আমার ইলেকশন এজেন্ট এবং আমার মণ্ডল সভাপতির উপর অ্যাটাক করে। আমি খবর পেয়ে জাস্ট এখানে আসি এবং থানাকে আমি ইনফর্ম করি যে এই ঘটনাটা ঘটেছে। তারপর থানা আসে, তখন ওরা অভিযোগ তোলে যে আমাদের গাড়িতে টাকা পয়সা আমরা বিলি করতে এসেছি। আমরা সাথে সাথে থানাকে বলি গাড়ি সার্চ করেছে, আমাদের গাড়িতে কিছু পাইনি। সত্যি কথা বলতে এটাই হচ্ছে নৈতিক জয়। আমরা হচ্ছে সৎ পথে চলি, ভারতীয় জনতা পার্টি সৎ পথে চলে এবং এই মাটি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি। কেউ যদি ভাবেন মিথ্যা করে দাগ দেবেন, বদনাম করবেন, সেটা কখনো হবে না, বলাগড়ের মানুষ মেনে নেবে না। দ্বিতীয় দফার ভোটের আগে দিকে দিকে অশান্তি, উত্তপ্ত হাওড়ার বালি। তৃণমূল কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বেলুর থানার সামনে বিক্ষোভ দেখান গতকাল রাতে তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে পুলিশ এসে তাকে টেনে হিঁচড়ে সরিয়ে দেয়। মানে পলিটিক্যাল এটা নিয়ে এজেন্ডা হচ্ছে, ও দোষী হলে বালি থানা না জেলে নিয়ে চলে যাবেন আপনি, বাট দোষী না হলে বালি থানা যাবে কেন স্যার? কি এইটা কি হিটেলার সাই চলছে স্যার? সে লোককে কিছু করলেন না, অটোতে বসিয়ে পাঠিয়ে দিলেন। বাট একটা আর উত্তর হাওড়া থেকে রামাশঙ্কর সিং আনন্দ সিং এসে মারপিট করলো, তার বাড়িতে একবার পুলিশ গেল না, আমি এফআইআর করেছি। বাট আমার ইউথ প্রেসিডেন্ট যে বাড়িতে ছিল ওকে তুলতে আসলেন আপনারা। দ্বিতীয় দফার ভোটের আগে নিউ টাউনে কন্ট্রোল রুম খোলা হলো কেন্দ্রীয় বাহিনীর তরফে। এই কন্ট্রোল রুম থেকেই নজরদারি চালানো হবে 142টি বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায় মোট 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। মোটের ওপর প্রথম দফা মিটেছে নির্বিঘ্নেই। এবার দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে ভোট শান্তিপূর্ণ করানোর চ্যালেঞ্জ। কেন্দ্রীয় বাহিনীর তরফেও সেরে ফেলা হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। নিউ টাউনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। 142টি বিধানসভা কেন্দ্রকে 7টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারের জন্য রাখা হয়েছে আলাদা আলাদা মনিটরিং টেবিল। কেন্দ্রীয় বাহিনী যারা একেবারে ফিল্ডে নেমে এই নির্বাচনটা নিরাপত্তা দেখবে, তাদের যে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম সেখানে আমরা দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা হয়েছে এবং 1 থেকে দেখতে পাচ্ছি এরকম 7 নম্বর পর্যন্ত ক্লাস্টারে ভাগ করা হয়েছে। যে ক্লাস্টারগুলিতে একেবারে অফিসাররা থাকছেন এবং সেখানে যেমন ক্লাস্টার 6 সেখানে ডায়মন্ড হারবার, সুন্দরবন, বসিরহাট, পিডিতে ভাগ করা রয়েছে। অর্থাৎ কোন জায়গায় কি পরিস্থিতি রয়েছে, সেটা গ্রাউন্ড রিপোর্ট কি রয়েছে, সেটা কিন্তু একেবারে গোটা বিষয়টা ইনফরমেশন এখানে প্রোভাইড করা হবে। এবং এখানে কিন্তু সমস্ত বিভাগের যেমন হচ্ছে এসএসবি, সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ, তাদের সমস্ত সিনিয়র অফিসাররা ভোটের দিন এখানে থাকছে। हम लोग के द्वारा ये पैनिक बटन सिस्टम नहीं है, बेसिकली इमरजेंसी रिस्पांस सिस्टम है। किसी भी प्रकार का इमरजेंसी रिस्पॉन्ड होगा तो इसके ऊपर किया जाता है। ये नंबर्स हमारे ग्राउंड लेवल की ट्रूप्स के पास में, ये हम लोग के द्वारा जहां पर फोर्स भेजनी है वहाँ फोर्स भिजवाई जाती है। सारी चीज़ें इसके द्वारा की जा रही है। बहुत सारी डिफरेंट लेवल्स की इन्फॉर्मेशन है, जहाँ पे डिस्ट्रिक्ट से भी कोऑर्डिनेट करना पड़ता है। वो सारी इन्फॉर्मेशन है। ঠিক কোন এলাকা থেকে অভিযোগ আসছে এর জন্য বিশেষ ম্যাপে আসবে সংকেত। সেখানে একটা ম্যাপ সবসময় চালু রয়েছে, অর্থাৎ কোন জায়গায় বাহিনী উপস্থিত রয়েছে এবং সেখানে কারা কারা সেখানে উপস্থিত রয়েছে, বাহিনীর কোন সিনিয়র অফিসার সেখানে রয়েছে, এই রকম বিষয়ে কিন্তু একবারে ম্যাপ খোলা থাকছে এবং সেটাকে দেখা হবে যে কোন জায়গা থেকে কোন জায়গায় গন্ডগোল হলে ফোর্সকে একদিক থেকে অন্য দিকে পাঠানো যায় দ্রুততার সঙ্গে, সেই বিষয়টা দেখা হবে। দ্বিতীয় দফায় মোট 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। থাকছে 38,297 জন রাজ্য পুলিশ। প্রতিটি বুথে থাকবে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। যেখানে 3টি বুথ সেখানে থাকবে 1 সেকশন কেন্দ্রীয় বাহিনী। 5টি বুথ হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে 2 সেকশন। বারাসাত পুলিশ জেলায় মোতায়েন থাকছে 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বনগাঁয় থাকবে 62 কোম্পানি, বিধাননগরে 50 কোম্পানি, ব্যারাকপুরে 160 কোম্পানি, ডায়মন্ড হারবারে 134, বারুইপুরে 161 কোম্পানি, হাওড়া গ্রামীণ পুলিশ জেলায় 147 কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলায় 158 কোম্পানি, পূর্ব বর্ধমানে 260 কোম্পানি এবং কলকাতায় মোতায়েন থাকবে 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
ইতিমধ্যেই নিউ মার্কেট এলাকায় বাইকে করে নাইট পেট্রোলিং করছে কেন্দ্রীয় বাহিনী। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাইকে বিধিনিষেধ নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে সামান্য পরিবর্তন আনল ডিভিশন বেঞ্চ। সোমবার থেকেই বাইক মিছিল ও গ্রুপ রাইডিং বা দল বেঁধে অনেকে মিলে বাইক নিয়ে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল আদালত। সোমবার থেকেই অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের 48 ঘন্টা আগে থেকে বাইক মিছিল ও গ্রুপ রাইডিং বা দল বেঁধে অনেকে মিলে বাইক নিয়ে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। বাইকে বিধিনিষেধ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে সামান্য পরিবর্তন আনল ডিভিশন বেঞ্চ। পাশাপাশি সোমবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলে, একজন নাগরিকের অধিকার আপনারা খর্ব করতে পারেন না। বিহার এবং অসমের ক্ষেত্রেও কি একই বিধিনিষেধ আরোপ করেছিলেন? যদি সেখানে করে থাকেন তাহলে এক্ষেত্রেও অনুমতি দেওয়া হবে। ডিভিশন বেঞ্চ বলেছেন যে এই যে বাইক রাইডার বা সাধারণ মানুষ যারা এই বাইকের চলেন, তাদের আমরা কি এখন কোয়ারেন্টিনের মধ্যে রয়েছি বা কোনো রকম এমার্জেন্সির মধ্যে রয়েছি? সুতরাং এই রাইট কখনোই সাধারণ নাগরিকের হাত থেকে সরিয়ে নেওয়া যায় না। সামান্য যে মডিফিকেশনটুকু করেছেন সেইটুকু হচ্ছে যে কোনো রকম বাইক র্যালি এবং দ্রুত গতিতে বাইক র্যালি এইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি সমস্ত যে জাস্টিস কৃষ্ণ রাওয়ের অর্ডার ছিল তাতে কোনো রকম কোনো ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেননি। বাইক র্যালি নিষিদ্ধ করা ছাড়াও ভোটের দুদিন আগে মোটরবাইক চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছিল নির্বাচন কমিশন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন আইনজীবী ঋতঙ্কর দাস। সেই মামলায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণ রাও। শুক্রবার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, ভোট গ্রহণের 48 ঘন্টা আগে থেকে কোনো বাইক র্যালি বা শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। ভোট গ্রহণের 12 ঘন্টা আগে অর্থাৎ 28 এপ্রিল সন্ধে 6টা থেকে বাইকে একজনের বেশি চড়তে পারবেন না। সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় ইসিআই। সেই মামলাতেই সিঙ্গল বেঞ্চের প্রায় সব সিদ্ধান্তই বজায় রাখল ডিভিশন বেঞ্চ। বিচারপতি বললেন যে এখানে কি এমার্জেন্সি জারি হয়েছে এবং এই মোটর বাইক যেটা সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং এক শ্রেণীর উচ্চবিত্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রার একটা অঙ্গ, তার ওপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে মহামান্য আদালতের কি কমেন্ট সেটা আমরা দেখেছি। নির্বাচন কমিশন যা খুশি করছে, আগামী পরশুদিন অবধিও যা খুশি করবে, সবই থাকবে, সবই চলবে, মানুষ হই হই করে ভোট দেবে। প্রসঙ্গত রবিবারই বাইক বাহিনীর বিরুদ্ধে ভোটারদের উদ্দেশ্যে হুমকি দেওয়ার এই ভিডিও প্রকাশ করে নির্বাচন কমিশন। এই ঘটনায় মামলা দায়ের করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। বাইক বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি, শান্তিভঙ্গের চেষ্টা, সরকারি কাজে বাধাসহ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এই প্রেক্ষাপটে দ্বিতীয় দফার ভোটের 48 ঘন্টা আগে থেকে বাইক মিছিল ও দল বেঁধে বাইক নিয়ে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।